আভিজাত্যের প্রতীক হীরা। রাজরাজাদের যুগে সম্মান প্রতিপত্তির পাশাপাশি ক্ষমতাকেও তুলে ধরত হীরা। যে রাজার কাছে সবচেয়ে দামি ও দুর্লভ হীরা থাকত, সে তত বেশি প্রতাপশালী ও ক্ষমতাধর। মনে হঠাৎই প্রশ্ন উদয় হতে পারে, মামুলি এক নুড়ি পাথর পলিশিংয়ের মাধ্যমে কিভাবে বিশ্বের সবচেয়ে দামি বস্তু হয়ে ওঠে, নাকি সবটাই ধোঁকাবাজি? মাত্র 2 শতাব্দী আগেও হীরা নিয়ে খুব বেশি মাথা ঘামাতো না মানুষ। আজ আমরা যেই হীরাকে প্রেম, প্রতিশ্রুতি আর বাগদানের প্রতীক হিসেবে দেখি, সেই হীরা আসলে ততটা দুর্লভ নয় যতটা আমাদের বিশ্বাস করানো হয়েছে। বিজ্ঞাপন আর বিপণনের জোরে একে দুর্লভ সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। দুটি শব্দে এর ব্যাখ্যা দেয়া যায়: একাধিপত্য এবং প্রচারণা। 1939 সালের এক সমীক্ষায় দেখা যায়, সে সময়ে বিয়ের পিঁড়িতে বসা কনেদের 1/3 কোনো ধরনের আংটি বদল ছাড়াই বিয়ে সম্পন্ন করতেন। আর এতেই যেন মাথায় হাত হীরা মালিকদের। তারা যাচাই করতে চাইলেন ভিন্ন ধরনের প্রচারণা করে হীরার বিক্রি বাড়ানো সম্ভব কিনা। আর এই প্রচারণা কাণ্ডের ঐতিহাসিক ভূমিকায় আসবে NWIR এর নাম। সংস্থাটি ক্রেতাদের উপর এক জরিপ চালিয়ে দেখল, বেশিরভাগ মানুষই হীরাকে এক হাস্যকর বিলাসিতা হিসেবে দেখে। এরপর তারা যা করল তাকে বলা যায় আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল বিজ্ঞাপনী প্রচারাভিযান। তারা বুঝতে পারে, ক্রেতার মানিব্যাগের দখল নিতে হলে আগে দরকার তাদের হৃদয়ে দখল স্থাপন। তারকাদের এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে হীরা ধার হিসেবে দেয়া শুরু করলো তারা। সংবাদ মাধ্যম দখলে রাখতে প্রতিষ্ঠানটি নিজেদের সংবাদপত্র এবং ম্যাগাজিনের কলামে বড় বড় করে তাদের পণ্যের কথা ছাপতে থাকে। 1948 সালে লিপিকার ফ্রান্সেস গেরেটি মাত্র 4 লাইনে হীরাকে ব্যাখ্যা করে লেখেন, অনন্তকালের জন্য হীরা। এর 4 লাইন যেমন ছিল স্বর্গীয় ভালোবাসার রূপক, তেমনি ছিল এক নির্ভরযোগ্য বিনিয়োগ। তাতেই কেল্লাফতে হু হু করে বাড়তে লাগলো হীরার আংটির বিক্রি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।